বাইরে থেকে কিনে হোক কিংবা বাড়িতে বানিয়ে বিভিন্ন রকমের হালুয়া আমরা খেয়েছি, তবে একবার কমলা লেবুর হালুয়া বানিয়ে দেখুন। আশা করছি এর স্বাদটা আপনাদের পছন্দই হবে। যেটা বানানো হয়েছে মাত্র 3টে উপকরণে, আর হালুয়াগুলোও খুব সুন্দর সফট হয়। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অরেঞ্জ হালুয়া বা কমলা লেবুর হালুয়া বানানোর জন্য আমি এখানে 4টে কমলা লেবু নিয়েছি। জার থেকে প্রথমে খুব ভালোভাবে জুস বার করে নেবেন। এই হালুয়াটা বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ কমলা লেবুর জুস ব্যবহার করব। এখানে আমি যে মাপে এই হালুয়াটা বানাবো, আপনারা যদি আরও বেশি বানাতে চান সেক্ষেত্রে মাপটাকে ডাবল করে নিতে পারেন। এদিকে একটা বোলের মধ্যে নিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। যে জুসটা রেখেছিলাম তার থেকে অর্ধেকটা দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা রেখে দেবো, যেটা পরে ব্যবহার করছি। এবার এই দুটো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবেন। যে পাত্রে হালুয়াটা রাখবো সেটাতে একটু ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে এই কাজটা আগে থেকে করে রাখতে হবে। এবার এদিকে একটা কড়াই নিলাম, তার মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ চিনি। তারপর এর মধ্যে দেবো যে বাকি অর্ধেকটা কমলা লেবুর রস রেখেছিলাম সেটা। চিনিতে যদি লেবু রস দেওয়া হয় সেক্ষেত্রে চিনিটা জমাট বেঁধে যায় না। গ্যাসের আঁচ অন রেখে ভালোভাবে গুলে নেবেন। এবার গ্যাসের আঁচ মিডিয়াম দিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অল্প অল্প করে যোগ করব, আর দেওয়ার আগে ভালোভাবে আবারও গুলে নেবেন। অল্প অল্প করে যোগ করবেন আর এভাবে একটা খুন্তির সাহায্যে নাড়তে থাকবেন, তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই থাকবে। 5-7 মিনিট রান্না করার পরে 1/4 চা চামচ ফুড কালার দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কালারটা আরও বেশি সুন্দর হয়। 15 থেকে 20 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে রান্না করবেন, আর একটানা নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। নামানোর একটু আগের মুহূর্তে দিচ্ছি 3 টেবিল চামচ বাটার। এখানে আপনারা চাইলে ঘি অথবা সাদা তেলও দিতে পারেন, তবে যেটাই দেন তার পরিমাণটা একটু বেশি দেবেন। এই প্রসেসটা করতে কিছুটা সময় লাগবে। তারপরে যখন দেখবেন এরকম আঠালো হয়ে এসেছে তখন এটাকে নামিয়ে নেবেন। আর যে পাত্রে ঘি মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রে একটু আলমন্ড আর পেস্তা ছড়িয়ে দিলাম। তারপর এটা গরম থাকতে থাকতে কিন্তু এই পাত্রে দিয়ে দিতে হবে। স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে এটা বসিয়ে দিন, উপর থেকে সমানভাবে স্প্রেড করে দেবেন। তারপর একদম উপরে একটু আলমন্ড ছড়িয়ে দিলাম এবং এভাবে চেপে দেবেন। তারপর এই হালুয়াটাকে রুম টেম্পারেচারে রেস্টে রাখবেন 1 ঘন্টার মতো। ব্যাস তৈরি হয়ে গেল কমলা লেবুর হালুয়া। একটা প্লেটে এটাকে তুলে নিন। একটু হালকা হাতে চাপবেন, দেখবেন ভালোভাবে এটা বাটির গা থেকে ছাড়িয়ে যাচ্ছে। এবার নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে হালুয়ার পিসগুলো কেটে নিলেই তৈরি হয়ে গেল কমলা লেবুর হালুয়া। আজকের আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিন্তু, আর লাইক করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।